হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো হচ্ছে কিভাবে আপনারা আপনাদের ফেসবুকের ফলোয়ার বাড়াতে পারেন। তো আমরা মূলত যারা ফেসবুক থেকে ইনকাম করতে চাই, আমাদের কিন্তু একটা টার্গেট হচ্ছে ফেসবুকের ফলোয়ার বাড়ানো। কারণ হচ্ছে কি, ফেসবুকে যদি আমাদের ফলোয়ারই না থাকে, আমাদের কিন্তু অ্যাডস এর তেমন একটা ভিউ হবে না। আমরা যদি মনিটাইজেশন পেয়েও থাকি, তাও কিন্তু আমাদের অ্যাডস এর কোনো ভিউ হবে না। তো কারণ কি, কারণ হচ্ছে আমাদের ফলোয়ার কম। তো এখন কথা হচ্ছে যে ভাই, আপনারা অর্গানিক্যালি কিভাবে ফলোয়ার বাড়াবো। আপনাদের অনেকের এরকম প্রশ্ন যে ভাই, আমি অর্গানিক্যালি কিভাবে ফলোয়ার বাড়াবো, বা আমি কি ফলোয়ার কিনে নিব, বা আমি কি ফেসবুকের ওয়াচ টাইম কিনে নিব, এই ধরনের অনেক প্রশ্ন অনেকে করে থাকেন। তো আমি যেটা আজকে বলবো সেটা হচ্ছে ফেসবুক ফলোয়ার বাড়ানোর উপায়। আমি আপনাদেরকে অযথা কোনো কথা বলে আপনাদের সময় নষ্ট করবো না, আমি স্টেট পয়েন্টে আসতেছি। ফেসবুকে কিন্তু বর্তমানে আগে আমরা কি করতে পারতাম, শুধু ফেসবুকে ভিডিও এবং পোস্ট বাট ইমেজ আমরা কিন্তু শেয়ার করতে পারতাম, কিন্তু ফেসবুকে বর্তমানে কিন্তু আমরা রিলস আপলোড করতে পারি। হ্যাঁ, সো এই রিলসটা কিন্তু ফেসবুকে ফলোয়ার বাড়ানোর ক্ষেত্রে অনেক অনেক ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে। কারণ কি, আমরা যখন কোনো রিলস আপলোড দিই, আমাদের এটা কিন্তু বিভিন্ন মানুষের কাছে চলে যায়। ঠিক আছে, অপরিচিত অনেক মানুষের কাছে চলে যায়। আগে আমরা যখন পোস্ট করতাম, সেটা কিন্তু শুধুমাত্র আমাদের পেজের বা আমাদের প্রোফাইলে যে ফ্রেন্ডসরা ছিল বা আমাদের পেজের যে ফলোয়াররা ছিল, তারাই শুধু দেখতে পারতো। কিন্তু রিলস এমন একটা অপশন, যেটা আপনি আপলোড করলে অসংখ্য মানুষ দেখবে। আপনার যদি রিলস কারো পছন্দ হয়, ধরেন আপনার রিলসে যদি কেউ অনেকে আপনার রিলস দেখে মজা পেতেছে, 20টা বা 30টা শেয়ার যদি আপনার রিলসে হয়ে যায়, তাহলে বাই চান্স আপনার কপাল ভালো যে আপনার রিলসটা ভাইরাল হয়ে গেছে। কারণ কি, এই 30-40টা শেয়ারের মাধ্যমে কিন্তু এটা আস্তে আস্তে বাড়তে থাকে। মানে আমি শেয়ার করলাম, আমার ভালো লাগলো, আমি শেয়ার করলাম, আরেকজন ভালো লাগলো, আরেকজন শেয়ার করলো। এভাবে কি হলো, দেখা যাচ্ছে যে আমার একটা রিলস ছিল, সেটাতে আমার 9,500 শেয়ার হয়েছে। আপনারা ইমাজিন করতে পারেন যে 9,500 শেয়ার হলে, ঠিক আছে, কি পরিমাণ ভিউ আসতে পারে। সো আমি যেহেতু ওই ভিডিওটা আমার ছিল না, জাস্ট আমি ভয়েস ওভার করছিলাম, পরে ফেসবুকের কপিরাইট ইস্যুর কারণে আমি এটা রিমুভ করে দিছি। আপনারা হয়তো অনেকে আমার পেজে দেখেছেন, এসকে ক্রিয়েশনস মিডিয়াতে দেখেছেন যে আমি বিড়াল নিয়ে 2টা ফানি ডাবিং করছিলাম, দুটোটাই ভাইরাল হয়ে গেছে। একটাতে আপনার প্রায় হচ্ছে 1.9 মিলিয়ন ভিউ ছিল, আরেকটাতে ছিল প্রায় 2 মিলিয়নের উপরে। ঠিক আছে, তো এটা কি হচ্ছে, এই যে ভিউ গুলো হয়, এই ভিউর মাধ্যমে কিন্তু আমি অনেক অনেক মানে বড় আকারে একটা ফলোয়ার পেয়েছি আমার পেজে। কারণ এটা এটা একটা ফ্যাসিলিটি। আমি বলবো কি, এই যে এই ফলোয়ার গুলো যখন আমার পেজে বারবার রিপিট করে আসবে, যখন আমি ফানি কন্টেন্ট দিব, তারা কিন্তু বারবার আমার পেজে রিপিট করে আসবে, এবং আস্তে আস্তে এই ফলোয়ার সাথে সাথে কিন্তু আর নতুন ফলোয়ারও অ্যাড হবে। কিভাবে অ্যাড হবে, এই যে আমার ফলোয়ার গুলো আছে, তারা কি করবে, আমার ভিডিওটা যদি তাদের কাছে ভালো লাগে, তারা কিন্তু তাদের প্রোফাইলে অবশ্যই শেয়ার করবে, এবং তাদের প্রোফাইল থেকে যারা আছে তাদের কাছে যদি ভালো লাগে, তারাও শেয়ার করবে। এভাবে কি হচ্ছে, একের পর এক শেয়ার হচ্ছে। এই শেয়ার হওয়ার কারণে কিন্তু আমার পেজের ভিডিও যে আমার যে পেজের ভিডিও রয়েছে, সেটাও কিন্তু ভিউ হচ্ছে। আমার পেজটাও কিন্তু সবাই চিন্তাছে যে না, এসকে ক্রিয়েশন মিডিয়া নামে একটা পেজ রয়েছে, ওই পেজে এই ধরনের ফানি ফানি কন্টেন্ট পাওয়া যায়। যেমন আমরা উদাহরণ বলতে পারি, যেমন ডাকো কেন বা তুষার ইমরান, ওরা কিন্তু ফানি ফানি ভিডিও করে। আমি কিন্তু ওদের ভিডিও দেখি, আমার কাছে কিন্তু ওদের ভিডিও খুবই ভালো লাগে। তুষার ইমরান এবং যেমন ডাবল ক্যারেক্টারের যে ভিডিওগুলো করে ডাকো কেন, ওর ভিডিওগুলো কিন্তু আমার ভালো লাগে। কারণ কি, কারণ হচ্ছে আঞ্চলিক ভাষায় ভিডিও করে। সো আমরা এক একজনে কিন্তু আমরা কিন্তু বর্তমানে বেশি নিজের স্মার্ট মনে করি, যে এই কারণে আমরা অনেকে শুদ্ধ ভাষায় কথা বলি। ঠিক আছে, আর এই ধরনের শুদ্ধ ভাষায় ভিডিও দেখতে গেলে আপনারা ইউটিউবে চলে যাবেন। ঠিক আছে, পোল্ট্রি মুরগি রাকিব হোসেনের ভিডিও দেখতে, আমাদের ভিডিও না, সরি, যদি আমি একজন হেটার, আমি রাকিব হোসেনকে দেখতে পারি না, যাই হোক। তো যেটা বলতেছিলাম আর কি, এই যে ডাকো কেন বা তুষার ইমরান, তাদের ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে। কারণ হচ্ছে তাদের ভিডিওগুলো ফানি, আমার কাছে ভালো লাগে। তো এই আমার কাছে ভালো লাগছে, আমি আমার প্রোফাইলে শেয়ার দিচ্ছি, আমার প্রোফাইলে আমার কোনো ফ্রেন্ডের ভালো লাগছে, ও শেয়ার দিচ্ছে। ঠিক আছে, তো এভাবে কি হইতেছে, আমাদের ভিডিও ভাইরাল হইতেছে, আমাদের পেজে বা আমাদের প্রোফাইলে আস্তে আস্তে কি হচ্ছে, রিচ বাড়তেছে, ফলোয়ার বাড়তেছে। এটাই হচ্ছে একমাত্র উপায়, ফেসবুক রিলস এর মাধ্যমে আপনার ফেসবুকের প্রোফাইল বা পেজের ফলোয়ার বাড়ানো। আদারওয়াইজ কোনো ওয়ে নাই। আপনি যদি ফলোয়ার কিনে আপনার প্রোফাইলের ফলোয়ার বাড়ান, তাহলে ফেসবুক কিন্তু আগে পর আপনাকে যে কোনো সময় মনিটাইজেশন যদি দিয়েও থাকে, রেস্ট্রিক্টেড করে দিবে, কারণ হচ্ছে কি, ফেক অ্যাকাউন্ট। ঠিক আছে, সো আরেকটা জিনিস মনে রাখবেন, রিলস আপলোড করার সময় 3টা হ্যাশট্যাগ ব্যবহার করুন। এর বেশি হ্যাশট্যাগ, অনেকে বলে যে বেশি হ্যাশট্যাগ ব্যবহার করলে বেশি ভিউ, আসলে এটা ভুল। 3টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন, যত কম হ্যাশট্যাগ ব্যবহার করবেন তত ভালো, আর হ্যাশট্যাগ ব্যবহার না করলে আরো ভালো, কারণ হ্যাশট্যাগে আসলে তেমন একটা ভিউ আসে না। ঠিক আছে, এটা অযথা, আমি মনে করি হ্যাশট্যাগটা আসলে কোনো কামেরই না। এটা জাস্ট এই হ্যাশট্যাগে বোঝানো হচ্ছে যে ফানি, এই ফানি হ্যাশট্যাগে 500 মিলিয়ন ভিউ অ্যাড, মানে ভিডিও অ্যাড হয়েছে, মানে 500 মিলিয়ন পোস্ট হয়েছে এই ফানি হ্যাশট্যাগের মধ্যে। ঠিক আছে, এটার মানে হচ্ছে এই, আর অন্য কিছু না। ফানি হ্যাশট্যাগে আসলে হ্যাশট্যাগের মাধ্যমে কোনো ভিউ আসে না, এটা আপনারা মাথায় রাখবেন। এটা যে কেউ যদি আপনাকে বলে হ্যাশট্যাগের মাধ্যমে ভিউ আসে, এটা সম্পূর্ণ অযথা। আমি যে কথাগুলো বললাম, আপনারা যদি এভাবে ফলো করেন এবং আপনারা যদি অরিজিনালি অর্গানিক্যালি ফলোয়ার বাড়াতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে রিলসটাকে কাজে লাগান।
ফানি ফানি ভিডিও আপলোড দেন, দেখবেন আপনার রিলস যদি ভাইরাল হয়ে যায় তাহলে আপনার কপাল ভালো, আপনার পেজ বা প্রোফাইলে অটোমেটিক ফলোয়ার বাড়তে থাকবে। আর যখন একবার ফলোয়ার বাড়তে থাকবে এটা আর কমবে না, ঠিক আছে? সো এটাই হচ্ছে একমাত্র ফেসবুকের ফলোয়ার বাড়ানোর উপায়। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।